আজকে আমরা করব সলিড জিওমেট্রি। সলিড জিওমেট্রি আর নর্মাল জিওমেট্রির মধ্যে পার্থক্য হচ্ছে সলিড জিওমেট্রি বেশি সোজা নর্মাল জিওমেট্রি থেকে। সলিড জিওমেট্রি কেন বেশি সোজা আর নর্মাল জিওমেট্রি কেন বেশি কঠিন? নর্মাল জিওমেট্রিতে আমরা কি করি, প্রুফ টাইপের পড়ি না, মানে একটা জিনিস আমাদেরকে প্রুফ করা শেখায় বা হচ্ছে কনস্ট্রাকশন করা শেখায়। সলিড জিওমেট্রি এরকম কিছু না, জাস্ট ফর্মুলা মুখস্থ করবা, ওইটার মধ্যে ভ্যালু বসাবা, ঠিক আছে? ফর্মুলা জাস্ট মুখস্থ করবা, শেপ ওয়াইজ ফর্মুলা মুখস্থ করবো আমরা, আর ওইটার মধ্যে কি করবো আমরা ভ্যালু বসাবো, ঠিক আছে? এখন এক এক শেপ যেভাবে চেঞ্জ হবে ওই ওয়াইজ আমাদের ফর্মুলা চেঞ্জ হইতে থাকবে, ঠিক আছে? তো আমরা পার্ট বাই পার্ট আসবো, হ্যাঁ? এক একটা শেপ আমরা শেপের ফর্মুলা আমরা পড়বো, আর ওই ফর্মুলা ওয়াইজ আমরা হচ্ছে ম্যাথ শেষ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, সবার শুরুতে আমি ফার্স্টে যে শেপটা আমি ম্যাথ করাবো ওই শেপের আমি তোমাদের ফর্মুলা লিখে দিব। ওই ফর্মুলাগুলো খাতায় তুলবা, ঠিক আছে? কোথাও না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা, তারপর আমরা ওই রিলেটেড ম্যাথ দেখবো। এই শেপটাকে আমরা বলি কি, রেক্টেঙ্গুলার প্যারালাল পাইপ, ঠিক আছে? মানে রেক্টেঙ্গেলের কিউব, বুঝছো? রেক্টেঙ্গেলের কিউব, ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে এই রেক্টেঙ্গুলার প্যারালাল পাইপের আমরা তিনটা ফর্মুলা লিখছি, ঠিক আছে? তোমাদের বইয়ে অনেক ডিরাইভেশন করে দিয়ে দিছে, এগুলো লাগবে না, এত ডিরাইভেশন করতে হবে না, করতে গেলে পাগল হয়ে যাবা। আগে সলিড মার্কস তুলো। কি করবা? এরিয়া, ভলিউম আর ডায়াগোনালের এই তিনটা ফর্মুলা মুখস্থ করবা, ঠিক আছে? তিনটা ফর্মুলা মনে থাকবে, কোনটা এ, কোনটা বি আর কোনটা সি, বুঝতেছো? ফিগারে ডিনোট করে দিছি। আচ্ছা, এখন আমরা এই রিলেটেড ম্যাথ করব। সবাই এক্সারসাইজে চলে যাও, সবাই বইয়ের এক্সারসাইজে চলে যাও, 321 নম্বর পেজ। যে একটু খেয়াল করো কি বলছে, আর রেক্টেঙ্গুলার প্যারালাল পাইপ লেন্থ ইজ 5 সেন্টিমিটার উইথ 4 সেন্টিমিটার আর হাইট কত? 3 সেন্টিমিটার, ঠিক আছে? হোয়াটস ইটস ডায়াগোনাল? তুমি বই। আচ্ছা দেখো কি বলছে, আর রেক্টেঙ্গুলার প্যারালাল পাইপস লেন্থ 5 সেন্টিমিটার। লেন্থ কত? এটা আমার লেন্থ না, এটা এই আমার কত? 5 সেন্টিমিটার। এইটা কি আমার উইথ না? বি কত আমাদের? 4 সেন্টিমিটার। আর সি কত? 3 সেন্টিমিটার। আচ্ছা, ডায়াগোনালের ফর্মুলা কি? প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পারবা না? এখন এখানে বসায় জাস্ট বের করে ফেলবা। বুঝছো? শেষ? সোজা না? আচ্ছা, আমাকে একটা কথা বলছো, ডায়াগোনালের ইউনিট কি হবে? মানে ধরো এরিয়ার ইউনিট কি? মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার। ভলিউমের ইউনিট কি? মিটার কিউব বা কিউবিক মিটার বা মিটার সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার। ওইরকমভাবে ডায়াগোনালের হচ্ছে গিয়ে মানে এসে কি হবে, ডায়াগোনালের ইউনিট কি হবে? মিটার হবে। কিভাবে মিটার হবে? এখানে দেখো তো আমাদের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার না? এখানে প্রত্যেকটা জিনিস কি মিটার না? আমি এখানে এটা কত, এটা সেন্টিমিটার ছিল? আচ্ছা, সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার। আচ্ছা একটু দেখো, ফর্মুলা কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে কি, সেন্টিমিটার স্কোয়ার প্লাস সেন্টিমিটার স্কোয়ার প্লাস সেন্টিমিটার স্কোয়ার। এখন এইটা তুমি যখন যোগ করবা, যোগফল কি আসবে? সেন্টিমিটার স্কোয়ারে আসবে না? এই রুটটা আর এই স্কোয়ারটা বাদ চলে যাবে না? তাহলে অ্যান্সার কি আসবে? কিসে আসবে? সেন্টিমিটার আসবে, বুঝছো? ডায়াগোনাল কি মানে মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, ডায়াগোনালের ইউনিট, বুঝছো? এই টাইপের ম্যাথে তুমি যদি ইউনিট না দাও, ম্যাথ করছো বাট ইউনিট দাও নাই, নাম্বার কেটে রেখে দিবে। আচ্ছা, 7 নাম্বার ম্যাথটা একটু দেখো কি বলছে, দ্য লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ আ রেক্টেঙ্গুলার প্যারালেলো পাইপ আর রেসপেক্টিভলি 16 মিটার্স, 12 মিটার্স অ্যান্ড 4.5 মিটার্স। কি কি দেওয়া আছে? লেন্থ, ব্রেথ আর হাইট দেওয়া আছে। আচ্ছা
এখন আমাদেরকে কি বের করতে বলছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সারফেস, ভলিউম অ্যান্ড লেন্থ অফ দ্য ডায়াগোনাল। আচ্ছা, এরিয়া, ভলিউম আর ডায়াগোনাল তিনটারই ফর্মুলা জানো? এ বি সি তিনটার ভ্যালু তুমি জানো? এখন বের করতে পারবে না? করো সবাই। 8 নাম্বার ম্যাথটাতে কি বলছে? আর রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক অফ লেন্থ 2.5 meters, breadth 1 meter, stands on the ground. If its height is 0.4 meter, find the volume and its area of the interior surface. আচ্ছা, রেক্টেঙ্গুলার ট্যাঙ্কের লেন্থ দেওয়া আছে, ব্রেথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, তোমাদের কাছে কি বের করতে বলছে? ভলিউম আর এরিয়া। ফর্মুলা জানো না? ভলিউম আর এরিয়া বের করতে পারবে না? বাস, বুঝছো? এটা করতে হবে না, এটা তো অনেক সোজা, এটা করতে দিব না, এটা করতে দিব না। আচ্ছা, 9 নাম্বারটা দেখো একটু, আমরা 9 নাম্বারটা দেখি। 9 কি বলছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হোল সারফেস। 9 নাম্বারটা একটু বুঝার ব্যাপার আছে, ঠিক আছে? 9 নাম্বারটা খেয়াল করো। কোশ্চেন বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হোল সারফেস অফ দ্য কিউব। কিসের কিসের এরিয়া বের করতে বলছে? কিউবের। আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়তেছিলাম? এখন আমাদের কাছে আরেকটা নতুন শেপ ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা কি? কিউব। আচ্ছা, কিউব কি বলো তো? সবগুলা সাইডস সমান হবে, তাই না? আচ্ছা, রেক্টেঙ্গুলার প্যারালেলোপাইড আর কিউবের মধ্যে ডিফারেন্স কোথায় বলো তো? মানে এটাতে সাইডসগুলো সমান না, সব সাইডস সমান না, বাট এটাতে সব সাইডস সমান। আচ্ছা, এটা একটু তুলো। এখন আমরা 9 নাম্বার কোশ্চেনটা একটু পড়ি। সবাই তুলছো? তোলা শেষ? কে অনেককে তো তুলতে দেখতেছি। আচ্ছা, কি বলছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হোল সারফেস অফ দ্য কিউব হুজ এইচ ইজ ইকুয়াল টু দ্য ডায়াগোনাল। এখানে আমাকে কিসের এরিয়া বের করতে বলছে? কিউবের এরিয়া, ঠিক আছে? কিউবের এরিয়ার ফর্মুলা কি? 6a²। আচ্ছা, একটু এখন আমরা পুরো কোশ্চেনটা পড়বো। লিখছে দ্য ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হোল সারফেস অফ দ্য কিউব হুজ এজ ইজ ইকুয়াল টু দ্য ডায়াগোনাল অফ দ্য রেক্টেঙ্গুলার সলিড হুজ ডাইমেনশনস আর 5, 4 and 3 সেন্টিমিটার। ডাইমেনশন মানে কি বলো তো? মানে লেন্থ, উইথ আর হচ্ছে হাইট, বুঝছো? এই তিনটা ডাইমেনশন মানে, বুঝছো? ক্লিয়ার সবাই? তোমাকে সবসময় মানে সেপারেটলি বলে দিবে না, লেন্থ এত, উইথ এত, হাইট এত। মাঝে মাঝে এরকম ডাইমেনশন ওয়ার্ডটা থাকলেও বুঝবা যে এটা কি বোঝাচ্ছে, যে মাপগুলা বোঝাচ্ছে, এ বি সি এর ভ্যালু বোঝাচ্ছে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, এখন আমাদের রেক্টেঙ্গুলার সলিডের কি কি বলে দিছে? লেন্থ, উইথ আর হাইট বলে দিছে। কত বলছে? 5, 4 আর 3 সেন্টিমিটার। আচ্ছা, আমাদেরকে কি বলছে? এখানে বলছে কিউবের যে এইচটা, ওইটা কিসের ইকুয়াল? কিউবের যে এইচটা, ওইটা ডায়াগোনাল অফ দ্য রেক্টেঙ্গুলার সলিডের ইকুয়াল। ডায়াগোনাল কি? রেক্টেঙ্গুলার সলিডের ডায়াগোনালের ফর্মুলা কি? b² + c²। তার মানে কি লিখবো? সমান কত আসবে? 5√2 আসবে। আচ্ছা, এখন দেখো তো কিউবের এইচ, কিউবের এইচ বলতে কি বোঝাচ্ছে? এই যে কর্নারের এইগুলা না, বলো তো? আচ্ছা, এই এটার ভ্যালু কি? এ। তাহলে আমাদের এই ডায়াগোনালটা কার সমান ছিল? এই যে সমান ছিল। তাহলে আমাদের এর ভ্যালু কত? 5√2 না? আচ্ছা, এরিয়া কত আমাদের? তাহলে কিউবের 6a²। এখন এর ভ্যালু কত আমাদের? 5√2। কত আসে বলো তো? আমাদের কাছে এরিয়াই চাইছে। আচ্ছা, এটা 300 হওয়ার কথা। তোমরা এটা কেন কি করছো? মাইক খাবা একটা। এটার উপর কেউ এভাবে স্কোয়ার দেয়? এই যে 300 দেখো। বুঝছো এখন? ক্লিয়ার? আচ্ছা, না বুঝলে কোশ্চেন করো।
আচ্ছা এইটার সাথে আমাদের রেক্টেঙ্গুলার প্যারালেলোপাইপ আর কিউবের ম্যাথ আমরা করে ফেলছি। শোনো, রেক্টেঙ্গুলার প্যারালেলোপাইপ আর কিউবের ম্যাথ করা শেষ।